আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো বাড়ি থেকে বেরিয়ে এটা দুপুরবেলা 3টে নাগাদ হবে। তো বেরিয়ে এই পড়েছি মহা বিপদে বলতে, গাড়িতে বসে যে এখানে যে গাড়ি চালায় সে তো বসে বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে সাইডটা নিতে হয়। তো আমি ডান দিকে বসে আছি, তো গাড়িটা কেমন ডাউন লাগছে, পুরো হিলে গেছে ডান দিকটা। তো গাড়িটা গড়ছেও না, স্টার্ট দিচ্ছি গাড়িটা চালু হচ্ছে না, গড়ছেও না। তো আমাকে বললো চলো তো নিচে নামি দেখি কি ব্যাপারটা হলো। তো নিচে নেমে দেখছি গাড়িটা পুরো মাটির সঙ্গে, চাকাটা পুরো মাটির সঙ্গে মিশে গেছে। বলতে এখন যেহেতু হাওয়াটা দিচ্ছি বলে একটু মনে হচ্ছে ঠিকঠাক, আর আমরা যারা বাইরে থাকি তাদেরকে সব কাজই টুকিটাকি শিখে রাখতে হয়। তো গাড়িতে সবসময় এই মেশিনটা রাখি যাতে কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট গাড়িটাকে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারি। এখানে তো ওই গ্যারেজের লোক ডেকে এনে এইভাবে তো আর করবে না, নিজেকেই নিয়ে যেতে হবে। সে আপনি আলাদা করে গাড়িকে ভাড়া করে নিয়ে যান, যা করে নিয়ে যান না কোনো, আপনাকেই নিয়ে যেতে হবে। তো আমার হাজব্যান্ড দেখছি যে না, সব কিছু ওকে আছে, হয়তো এখন হাওয়াটা দিয়ে দেখবো যে ঠিকঠাক কতক্ষণ থাকছে, বা সত্যি পাংচার অটোমেটিক হয়ে গেছে, না ন্যাচারালি হয়েছে, না কেউ ইচ্ছাকৃতভাবে করে দিয়েছে। তো আজকে মনে হয় আর এখন শপিংয়ে যাওয়া হবে বলে আমার মনে হয় না। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি যে গাড়িগুলো কিভাবে থাকে বাড়ির সামনে। গাড়িগুলো ঠিক এইভাবে গাড়ির সামনে পার্কিং করা থাকে, কোনো কাভার পার্কিং থাকে না। এই জুন জুলাই মাসে যত গরম হয় তখনও এইভাবেই পড়ে থাকে, কোনো দিন গাড়ি ব্লাস্ট হওয়া আমাদের তো হয়নি। আর এখানে সামনে একটু রাস্তার কাজ হচ্ছে বলে এরকম ঘেরা আছে। দেখুন, সব বাড়ির সামনে ঠিক এইভাবে গাড়ি থাকে, কোনো দিন এরকম ব্লাস্ট হওয়া বা এরকম চাকা ব্লাস্ট হয়ে যাওয়া এরকম আমাদের তো এখন পর্যন্ত হয়নি। তবে আমার মনে হচ্ছে এই পাংচারটা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে করে দিয়েছে, কারণ না জেনে কাউকে বলাটা উচিত না। তবে গাড়ি পাংচারের কন্ডিশন দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে করে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বলে ঠিক আছে, আজকে আর শপিংয়ে গিয়ে এখন লাভ নেই, আমরা ইফতারের পরেই যাব। কারণ এখানকার মলগুলো অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে, কোনোটা 12টা, কোনো মল শুনেছি বা 2টো পর্যন্তও খোলা থাকে। তো ইফতারের পর মোটামুটি 8টা নাগাদ আমরা এসেছি নেস্টো বলে, এটা আমার বাড়ি থেকে ভীষণই কাছে। তো নেস্টো বলে একটা মল আছে, এটা পুরোটাই ইন্ডিয়ান মল। তো এখানে আমরা এসেছি। তো এখানে যে আমার রমজানের জন্য যে ফল বা কিছু বলতে পারেন, সবজি বলতে পারেন, গ্রসারি পুরোটাই শেষ হয়ে গেছে। তো সেজন্য আমরা এসেছি। তো এখানে কিছু টুকিটাকি শপিং করব। তো আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার এই স্টিক ক্যান্ডেল যেগুলো, সেগুলো শেষ হয়ে গেছে। তো এগুলোই নিতে হবে একটা। তাই দেখে মনে হলো, যখন ঢুকলাম এসে মনে হলো যে না, এই স্টিক ক্যান্ডেলগুলো নিতে হবে। এখানে তো আর একটা দুটো এভাবে পাওয়া যায় না, নিলে আপনাকে সবটাই নিতে হবে, যাই নেন না কেন পুরো প্যাকই নিতে হবে। যদি পেন্সিলও তাই, যদি নিতে হয় একটা দুটো তো এভাবে পাবেন না, আপনাকে পুরো বক্সেই নিতে হবে। আর এখানে দেখুন, সুন্দর রাবারগুলো দেখতে কি সুন্দর লাগছে, বাচ্চারা যাতে অ্যাট্রাকটিভ হয় সেজন্যই এখন বিভিন্ন টাইপের সব রাবার উঠেছে। তো দেখতেও ভালো লাগছে, ক্যাকটাসের মতো। তো এখানে দেখতাম আগে না, এই যে ফ্লাওয়ারের যে সেকশন দেখছি, এইগুলো থাকতো না এখানে, ফ্লাওয়ারের বা এরকম ভাস বা এগুলো রাখতো না, কিন্তু এখন দেখছি ইদানিং রাখছে। এটা খুব বড় মল নয়, খুবই ছোট। বললাম যেহেতু আমার বাড়ি থেকে কাছে বলে এখানে আসি। সবথেকে বড় কথা, এখানে ইন্ডিয়ান যত জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। যারা আমার মতো একটু ইন্ডিয়ান খাবার খেতে চান তাদের জন্য এটা খুব ভালো কাজ দেয়। এটা লুলুটাও এর আগের দিন বলেছিলাম, সেটাও খুব ভালো, পুরোপুরি ইন্ডিয়ান খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে একটা লাইট নিয়েছি। তো ঘরে বলেছিলাম একটু রমজান উপলক্ষে একটু হোম ডেকোরেশন করবো টুকিটাকি, তার জন্য এই লাইটটা আমি নিয়েছি গোল্ডেনের মধ্যে। তাছাড়া এদের না গোল্ডেনের কালেকশন আপনাদেরকে এর আগেও অনেক ব্লগে বলেছি, এখানে গোল্ডেনের কালেকশন খুব ভালো পাওয়া যায়। আর আমার একটা কাজে লাগবে এরকম একটা টেডি নিতে হবে। তো এই টেডিটা ভাবছি কোন কালারটা নেব। আমার মতে মনে হলো হোয়াইটটা নিলে, আমার যেহেতু বাড়ির কালার হোয়াইট, তো হোয়াইটটা ভালো লাগবে না, তো আমি একটু পিঙ্ক কালারটা নেব। তো এই পিঙ্ক কালারটা কোথায় রাখবো সেটাও পরে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা পিঙ্ক কালার টেডি নিলাম। আর তারপর হচ্ছে সামনের দিকে আরও দেখি কি নেওয়া যায়। বেশি কিছু নেব না, গ্রসারি শপিংটা মেনলি করতে এসেছি, তার জন্য উপরে একবার এলাম। তো এখানে পুরো জায়নামাজের কালেকশান আছে। তো আমার আর একটা জায়নামাজ লাগবে বাড়িতে, তো যার জন্য এখান থেকে আমি একটা জায়নামাজ নেব। আর এখানে অনেক কটা আছে, মোটামুটি এটা পুরো বাচ্চাদের বা বাচ্চাদের বলতে পারেন, বাচ্চাদের জন্য জায়নামাজ, ছোটো যে জায়নামাজগুলো হয়, তো বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন কালারিং আছে জায়নামাজ। আর আমার না একটা টেবিল লাগবে, এবং টেবিলটা কী কাজে লাগাবো সেটাও আমি ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এরকম একটা সেই কফি টেবিলগুলো হয় না, সেই রকম একটা নিতে এসেছি। এবং এখানে দামটাও বেশ কম এবং অফারটাও অনেক কম। আমি এত কমে অন্য কোথাও পাবো বলে আমার মনে হয় না, জানি না কোয়ালিটিটা কতটা ভালো হবে,
কিন্তু আমার অত ভালো দরকার নেই, মোটামুটি একটা হলেই হলো। এই হচ্ছে একটা টেবিল, এইরকম একটা, আমি রাউন্ডটা দেখেছিলাম এর আগে, কিন্তু রাউন্ডটা শেষ হয়ে গেছে ওনারা বললেন। তো এইরকম স্কোয়ারটা আছে, তো এই একটা নিয়ে নেব, তার সঙ্গে চেয়ারও নিয়ে নেব। তো আমাদের গ্রসারি শপিংটা দেখলাম, ওখানে এত বেশি ভিড় থাকে গ্রসারি জায়গাটায়, তো ফ্রুটস বা গ্রসারি যাই বলেন না কেন, এত বেশি ভিড় থাকে ওখানে, ক্যামেরা বের করে না ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়। তার জন্য ওটা দেখালাম না। তো আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে। এই হলো আমাদের শপিং, গ্রসারি শপিং। তো এই সব কিছু নিয়ে এবার চলুন বাড়ির দিকে যাব, গিয়ে কী কী গ্রসারি শপিং করলাম সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার হাজব্যান্ড সব গাড়িতে প্যাক করছে, সব তুলে নিচ্ছে, আমিও ওকে হেল্প করছিলাম। তো যেহেতু আমি ভিডিও করছিলাম বলে আমি বললাম ঠিক আছে, তো আমি ভিডিওটা করি, তুমি বাকি যেগুলো আছে সেগুলো করে নাও। কারণ বাইরে থাকলে আপনাদেরকে আগেই বললাম সব কিছু নিজেরাই হাতে হাতে করে নিতে হয়। হ্যাঁ, এখানেও লোকজন পাওয়া যায়, কিন্তু সবসময় কি আর লোকজনকে ডাকা যায় নাকি? এই কটা শপিংয়ের জন্য নিজের কাজ নিজেকে করাটাই ভালো। আর এই হচ্ছে পুরো আমাদের গ্রসারি যে শপিংগুলো করেছি, এটা কয়েকদিন আমাদের চলে যাবে। তো এখানে ফ্রুটস বেশি নিয়েছি, যেহেতু এখন রমজান, সুতরাং ফ্রুটসটা এখন বেশি লাগে। এমনিও ফ্রুটস কিনতেই হয়, আর তাছাড়াও এখন রমজান বলে একটু বেশি পরিমাণে নিয়ে রেখেছি। এ হচ্ছে তরমুজ আমি হাফটা নিলাম, কারণ বড়টা নিয়ে থেকে যাবে, কারণ আমরা মানে বাড়ির যে মেম্বার আমরা ভীষণই কম, আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো ফ্রুটস খেতেই চায় না। হ্যাঁ, ও খায় বলতে অরেঞ্জটা খায়, যার জন্য আমি অরেঞ্জটা বেশি নিই। আর এই হচ্ছে আপনার স্ট্রবেরিটা এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে, দুদিন বাদে স্ট্রবেরির দামটা একটু বেশি হয়ে যাবে। তো ব্লুবেরিটাও খুব ভালো অফার দিচ্ছিল, তো তার জন্য আমি একটা নিয়ে নিলাম। আর এটা নিতে হতো, অফার না থাকলেও এটা আমাকে নিতে হতো। আর এই হচ্ছে ড্রাগনটা হচ্ছে আমি আমাদের ওখানে যে ড্রাগনটা খাই ওরকম টেস্ট আমি সত্যি বলছি পায় না। এর ভেতরটা যেমন সাদা ড্রাগনটা যেটা পাওয়া যায় এটা আছে, আমাদের যেটা রেড কালারের ড্রাগন হয় না, ওটার স্বাদটা একটু অন্য টাইপের হয় এবং খেতে খুবই টেস্টি হয়, কিন্তু আমার এখানকার ড্রাগনটা খেতে খুব একটা ভালো লাগে না। তো তাও নিয়ে রাখি ওটা। আর এই তো অ্যাপেল, যেসব ফ্রুটসগুলো লাগে সেগুলো আছে আস্তে আস্তে। আর তাছাড়া আমি নিয়েছি বলতে এখানে যেটা লাগে রমজানে, মানে আমাদের ওখানে ছোটোবেলা থেকে দেখেছি এটা ইফতারে সবাই খায়, সুতরাং আমরাও মানে সেই যে ছোটোবেলা থেকে যে অভ্যাসটা হয়ে আছে, সুতরাং রমজান আসা মানে এটা আমাদেরও থাকবে, সেই দেশি ছোলা। কাবুলিটা কম খায়, দেশিটাই বেশি খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড দেশিটা খেতে চায়। আর এটা যে ইয়েলো কালার যে কড়াইশুঁটিটা বা মটরশুঁটি যেটাই বলেন না কেন সেটা না, এটা সবুজটা নিয়েছি। আর এটা মুগ ডাল আমার শেষ হয়ে গেছিলো। মুগ ডাল মানে আমার পরে এসে মনে পড়ছে মসুর ডালটাও নিতে হতো, যেহেতু এখন ওই ডাল বড়াটা খাই। মসুর ডালটাও শেষ হয়ে গেছে, আর ছোলার ডালটা আছে, চলবে এখনও। তো ঠিক আছে, দুদিন বাদ দিয়ে পরের সপ্তাহে ওটা নিয়ে আসা যাবে। তো আমি ভেবেছিলাম এখন হয়তো যাবো না, কিন্তু যদি কম কিছু থাকে তাহলে যেতে হবে। তো চিনিটা আমাদের খুবই কম লাগে, সত্যি বলতে এই এক প্যাকেট চিনি আমাদের অনেক দিন চলে যায়, খুবই কম লাগে। তার সঙ্গে নিয়েছি ফ্রোজেন, খুবই কম খাওয়া হয়, তো চিকেন নাগেটসটা আমি রাখি মাঝে মধ্যে বাড়িতে, মানে টুকিটাকির জন্য, রোজ খাওয়া হয় না, মাঝে মধ্যে হয়তো খেলাম একদিন, সেজন্য এই ফ্রোজেনের একটা রেখেছি। আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এখন যেহেতু কর্নফ্লাওয়ারটা এমনি আমি রাখি বাড়িতে, আর যেহেতু এখন রমজানের সময় তো কর্নফ্লাওয়ার লাগবেই একটু টুকিটাকি ভাজার জন্য, এই কর্নফ্লাওয়ারটা। আর এই ছিল মোটামুটি গ্রসারি। আরও আছে, হ্যাঁ, এই সসটা আমি এবার চেঞ্জ করেছি, একটা অন্য সস খেতাম, তো এটা একটা অন্য একটু ঝাল ঝাল, এটা একটা অ্যাকচুয়ালি এটা আমি খেতে ভালোবাসি ঝালটা, তার জন্য এটা নিয়েছি। আর এটা নিয়েছি ব্রেড ক্রাম্বস, মানে যদি কোনো কাটলেট বা কিছু বানায় তার জন্য এটা খুবই দরকার লাগে। অনেকে ড্রাই ব্রেড কিনেও সেটাকে বাড়িতে বানিয়ে করে, সেটাও খুব ভালো হবে, ওটাও খুব ভালো, তো আমি একটু রেডিমেডই নিয়ে নিলাম। তারপরে তো চিজ, এটা একটা ছোটো প্যাকেট নিয়েছি। আর মৌরিটা রাখি বাড়িতে, মৌরি নিয়েছি। আর এটা কাঁচা আছে, এটাকে আমি একটু হালকা মানে ভেজে ওটাকে আমি রেখে দেবো। আর এটা হচ্ছে অ্যাপ্রিকট পেস্ট, মানে অ্যাপ্রিকটটা মানে এটা দেখতে পুরো আমসত্ত্বর মতো, খেতেও আমসত্ত্বের মতোই, কিন্তু আমাদের ওখানে যে আমসত্ত্ব হয় না, আমসত্ত্ব হয়তো সবাই জানেন, ওই আমসত্ত্বের মতোই দেখতে, ওইরকম প্রসেসেই করা, ওইরকম টাইপেরই খেতে, কিন্তু এটা অ্যাপ্রিকটের। এই হচ্ছে অ্যাপ্রিকট। এটা দেখলাম, এটা আমি এখানে দেখেছিলাম না, এবারই দেখলাম সবাই নিচ্ছিল এটা, তো আমিও নিয়ে নিলাম। আর বললাম অরেঞ্জটা একটু বেশি লাগে, কারণ হচ্ছে আমার ছেলেকে অরেঞ্জ জুস বানিয়ে দিতে হয়, যার জন্য অরেঞ্জটা একটু বেশি লাগে। তারপরে সবজির মধ্যে বেশি কিছু নিইনি, কারণ অলরেডি অনেক সবজি আমার কিছুটা আছে, যার জন্য সবজি নিই। আর একটা নতুন জিনিস পেয়েছি, সেটা কুল, যে আমাদের ওখানে সেই নারকেলি কুল বা এরকম বলি না, সেই কুল পেয়েছি, তো কুলটা নিলাম।
আর এটা হচ্ছে বেগুন। এখন দুদিন বেগুনটা ভালো লাগবে, দুদিন বাদে বেগুনটা খেতে একদমই ভালো লাগবে না, কারণ পেকে পেকে যাবে। আর লাউ, মানে ছোট ছোট নিতে হয়। আমার বাড়িতে এটাই অনেক দিন চলে যায়, কারণ যেহেতু বললাম মেম্বার্স আমরা অনেক দুজন, সেজন্য অনেক দিন চলে যায়, সেজন্য ছোটো ছোটো জিনিসই আমি বেশি নিই। আর তার ওপর পেঁয়াজ। আর আমি বেশিরভাগ ইন্ডিয়ানগুলো বেশি নিই, কারণ চায়নার রসুন বা এগুলো অনেক কটাই অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু ওগুলোর থেকে আমি একটু ইন্ডিয়ান জিনিসগুলো বেশি প্রেফার করি, মানে এগুলো আমার খেতে টেস্টি লাগে, এতদিন ধরে খেয়ে এসেছি তো ওটা একটা টেস্টি হয়ে যায়। আর এটা হচ্ছে পেয়ারা। এরকম আমাদের ওখানে অনেক ভ্যারাইটি পেয়ারা পাওয়া যায়, অনেক টাইপসের পাওয়া যায়, এখানে পাওয়া যায় এটাই অনেক। আর এই হচ্ছে সমস্ত গ্রসারি বলতে ভেজিটেবলের মধ্যে এগুলোই। শসাটা তো এখন লাগছে, শসা। আর টমেটো, তো ওটা তো সব খাবারই লাগে টমেটো আমাদের। আমি কম নিলাম মিষ্টি কুমড়ো, কারণ মিষ্টি কুমড়ো আমার বাড়িতে কিছুটা আছে, যার জন্য আমি মিষ্টি কুমড়োটা একটু নিয়েছি। বানানা, তারপর এখানে হালকা একটু শাক নিয়েছি, শাকটা বেশি নিয়ে নিই, অল্প একটু শাক। আর চিকেনের মোটামুটি 3 টাইপের নিয়েছি, একটা একটু কিছুটা বোনলেস, আর একটা চিকেন উইংস যদি করি তার জন্য চিকেন উইংস নিয়েছি। এই হচ্ছে একটা, এটা যে বোন আর চিকেন মিক্সড, এটা বোনলেস। আর তার সঙ্গে হচ্ছে আপনার চিকেন উইংস বানানোর জন্য পাশেরটা আমি চিকেন উইংস বানাবো, তার জন্য এটা নিয়েছি। এই হচ্ছে আজকের শপিং, টোটাল শপিং আছে। এই ছিল গ্রসারি শপিং সব কিছু মিলে একটা ব্লগ। তো যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না, এবং তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টসটা করতেও একদমই ভুলবেন না। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।